ফের হাওড়ায় ধর্ষণের অভিযোগ। এবার এক গৃহবধূকে হাওড়া জেলের পেছনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। ধৃতদের মধ্যে একজন নাবালক রয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই গৃহবধূর স্বামী বর্তমানে একটি ডাকাতির মামলায় অভিযুক্ত হয়ে হাওড়া জেলে বন্দী। তার সঙ্গে দেখা করতেই মঙ্গলবার বিকেলে জেলে যান গৃহবধূ, কিন্তু পরিচয়পত্র না থাকায় তিনি দেখা করতে পারেননি। অভিযোগকারিনীর দাবি, তখনই চারজন এসে তাকে বলে জেলের পিছনের দিকে একটি জানলা রয়েছে, সেখান দিয়ে তার স্বামীর সঙ্গে কথা বলিয়ে দেবে তারা। সেই মতো ওই গৃহবধূকে জেলের পিছনে নিয়ে গিয়ে তার স্বামীর সঙ্গে কথাও বলিয়ে দেয় ওই চারজন। অভিযোগ, এরপরই তারা ওই তরুণীকে গণধর্ষণ করে। রাতভর হাওড়া জেলের পেছনেই পড়েছিলেন ওই গৃহবধূ। বুধবার ভোরে স্থানীয় বাসিন্দারা তাঁকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। হাওড়া থানার পুলিশ এসে তরুণীকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ভর্তি রয়েছেন তিনি। অভিযোগকারিনীর বয়ানের ভিত্তিতে 4 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 15ই অগস্ট স্বাধীনতা দিবসের দিনটি শহর জুড়ে উদযাপিত হলো সাড়ম্বরে। রেড রোডে সরকারিভাবে পালিত হলো দিনটি। অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশের তরফে গার্ড অফ অনার দেওয়া হয় তাঁকে। প্রদর্শিত হয় রাজ্যের বিভিন্ন দপ্তরের ট্যাবলো। টালিগঞ্জের কলাকুশলীদের নিয়েও একটি ট্যাবলো প্রদর্শিত হয় রেড রোডে। মিছিলেও পা মেলান টালিগঞ্জের একাধিক শিল্পী। কুচকাওয়াজের পাশাপাশি নৃত্যানুষ্ঠানে অংশ নেন রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা। মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মেয়র রোড ও রেড রোডের সংযোগস্থলে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। পরে সেখানেই গান্ধী মূর্তিতে মালা দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন রাজ্যপাল এম.কে. নারায়ণনও। সঙ্গে ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন ব্যারাকপুরের গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধেও শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল এম.কে. নারায়ণন। চরকাও কাটেন তিনি। কলকাতা পুরসভাতেও সাড়ম্বরে পালিত স্বাধীনতা দিবস। পুরসভা চত্বরে পতাকা উত্তোলন করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। একদিকে পাহাড়ে অব্যাহত গ্রেফতারি, অন্যদিকে মোর্চার ডাকে টানা বন্ধ, জনতা কারফিউ শিথিল হওয়ার ফলে বৃহস্পতিবার স্বাভাবিক ছন্দে পাহাড়। মোর্চার ওপর চাপ বজায় রেখে পাহাড়ে গ্রেফতারি অব্যাহত রেখেছে সরকার। বৃহস্পতিবার ভোরে কালিম্পং থেকে গ্রেফতার করা হয় মোর্চা নেতা তথা জিটিএ সদস্য নিমা তামাংকে। নিমা তামাং মোর্চা সভাপতি বিমল গুরুং ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিন কার্শিয়ং থেকে যোগেন রায় নামে আরও এক জিটিএ সদস্যকেও গ্রেফতার করে পুলিশ। ফলে এ নিয়ে মোট 9 জন জিটিএ সদস্যকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে আরও 5 মোর্চা কর্মী সমর্থককেও। এদিকে বন্ধ জনতা কারফিউ থেকে মুক্তি পেয়ে টানা 13 দিন অচলাবস্থার পর বৃহস্পতিবার কিছুটা হলেও ছন্দে ফিরছে দার্জিলিং। খোলা দোকানপাট, চলছে যানবাহন। দার্জিলিং চেনার ছন্দে ফেরায় খুশি পাহাড়বাসীও। এদিন পাহাড়ে স্বাধীনতা দিবস পালন করে গোর্খা জনমুক্তি মোর্চা। সিংমারি পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন রোশনগিরি। শহরের একটি সরকারি সাহায্যপ্রাপ্ত হোমে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা 3 আবাসিকের। প্রত্যেকেই 8ম শ্রেণীর ছাত্রী। পাটুলি থানায় হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে নাকতলা শ্রীরামকৃষ্ণ আনন্দ আশ্রমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন বিষ খায় 3 কিশোরী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের এম.আর. বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছন বাড়ির লোকেরা। ঘটনায় হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে 3 কিশোরীর পরিবার। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো 3 ছাত্রীর ওপর। তার জেরেই আত্মহত্যার চেষ্টা করেছে ওই 3 জন। যদিও অভিযোগ অস্বীকার করেছে হোম কর্তৃপক্ষ। খবর পেয়েই হোমে যান স্থানীয় বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাস। পরে হাসপাতালেও যান তিনি। মন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে হোম কর্তৃপক্ষ ও ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলবেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এম.আর. বাঙুরের তরফে জানানো হয়েছে 3 কিশোরী এখন বিপদমুক্ত।